এই পর্যায়ে আরিফুল ইসলামকে অনুরোধ করছে। আমি এখানে সব থেকে জুনিয়র মনে হচ্ছে, মানে যারা বসে আছেন। আচ্ছা, জাতীয় রাজনীতিতে মানে এটা বিরাট কীভাবে করা যায় অ্যাজ এ বিপি ক্যান্ডিডেট। দেখুন, আমি শুরুতে বলেছি ভোট ফর রিফর্ম। সো রিফর্ম মিনস দ্যাট আমার বেসিক থেকে শুরু হবে, যেখানে আমার খাদ্য সমস্যা, আবাসিক সমস্যা এবং হচ্ছে আমার যে লেজুর ভিতরে রাজনীতি, ওইটা থেকে আমরা মুক্ত কখন হব। আমরা যখন মানে এখানে যারা এসেছে রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে এসেছে, বা হচ্ছে বলা যায় আমরা এখানে রিপ্রেজেন্টেশন করতে এসেছি, কোনো পলিটিক্স করতে এখানে আসিনি। আমি হচ্ছে ডাকসু ইজ নট ফর পলিটিক্যাল রাইট প্রভাব বিস্তারের জায়গা, এটা হবে হচ্ছে একটি মাত্র জায়গা, সেটি হচ্ছে রিপ্রেজেন্টেশন, যারা স্টুডেন্টকে রিপ্রেজেন্টেশন করবেন এবং স্টুডেন্টের জন্য কাজ করে যাবে। আর ক্যাম্পাস এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে যখন আমরা আমাদের বেসিক নিডগুলো বাস্তবায়ন করতে পারবো, তখনই হচ্ছে আমরা একাডেমিক রিফর্ম অন্যান্য দিকে যেতে পারবো। আর আমার যেহেতু হচ্ছে উপরের দিকে মহল নেই, সো আমি বিশ্বাসী যে আমি এক্ষেত্রে আমি যেটার জন্য এসেছি চেষ্টা করতে পারবো। আমার কোনো ফিউচার পলিটিক্যাল ইন্টেনশন নেই, আমি জাস্ট রিফর্মের জন্য এসেছি। আর বাজেট ঘাটতি বিষয়টা, আপনি কি জানেন যে বাজেট যেটা হচ্ছে এটা কি সাস্টেনেবল ইউজ হচ্ছে কিনা? সেটা কি আগে তো আমরা জানতাম, যখন হচ্ছে হলে বাজেট হতো ছাত্রলীগ টেন্ডার নিয়ে সেটা নিয়ে যেত অর্ধেক, সেটা কোথায় খরচ হচ্ছে সেটা কোনো হচ্ছে নিশ্চয়তা ছিল না। যারা বিভিন্ন নির্বাচিত হবেন তারা যে টেন্ডার নিয়ে লড়বেন না, সেটা কোনো নিশ্চয়তা আছে? টেন্ডার এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি এখতিয়ার, এটি কে পাবে না পাবে এটা কেউ ডিসাইড করে দিবে না। আর হ্যাঁ, ওই যে আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, যে টাকাটা খরচ হবে এটা নিশ্চয়তা রাখা, আর একজন বিপি ক্যান্ডিডেট এটা করতে পারবে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এই পর্যায়ে অনুরোধ করছি উমামা ফাতেমাকে।